নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে নজর রাখবো নন্দীগ্রামের খবর। সকাল থেকেই আমরা নন্দীগ্রামের দিকে নজর রেখেছি। বাংলার ভোট পর্বে হিংসার বলি। ভোটের দুদিন আগে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে। তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত মহিলা বিজেপি কর্মী আর নিহতের নাম রথিবালা আড়ি। নন্দীগ্রামের সোনাচূড়ায় মনসায় সংঘর্ষের ঘটনা। মনসার ছবি আপনাদের দেখাচ্ছি। সংঘর্ষে আহত অন্তত 5 জন। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি। নন্দীগ্রাম বন্ধের ডাক বিজেপির। থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা এসডিপিওর। এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দেখতে পাচ্ছেন ঠিক কতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরপর দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নন্দীগ্রামের ঘটনায় এখনো পর্যন্ত আহত 5 জন। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। এই মুহূর্তের পরিস্থিতি তার কাছ থেকে জানবো। সৌম্যজিৎ, দেখো মধুবন্তী, এই মুহূর্তে কিন্তু এলাকা যথেষ্ট থমথমে হয়ে রয়েছে। এলাকাতে লাঠিচার্জ দেখা গিয়েছিল, সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে, কারণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ইতিমধ্যেই এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এই জেলা পুলিশ সুপার। তিনি কিন্তু ঘটনাটি খতিয়ে দেখছেন এবং যে সমস্ত দোকান ভাঙা হয়েছিল, যেখানে আগুন লাগানো হয়েছিল এবং যা যা করেছিল বিজেপি দুষ্কৃতীরা, যে তাণ্ডব চালিয়েছিল, সেই পুরো ঘটনাটি কিন্তু জেলা পুলিশ সুপার খতিয়ে দেখছেন। মধুবন্তী, ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। যে ছবি আপনাদের দেখাচ্ছি লোকসভা ভোটের ঠিক আগে নন্দীগ্রাম, সেখানে কি পুরনো চেহারা ফিরে আসছে? এই প্রশ্নই উঠেছে আজকের এই ছবি দেখে। গভীর রাতে বুধবার বিজেপির মহিলা কর্মীকে খুনের পর থেকে কিন্তু এই পরিস্থিতি, এই আকার নিয়েছে নন্দীগ্রামের পরিস্থিতি। উত্তপ্ত পরিস্থিতি, যেখানে সেই উত্তাপ বৃদ্ধি পেয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। নন্দীগ্রাম থেকে ভাঙাবেড়া যাওয়ার রাস্তায় সোনাচূড়ার মনসাপুকুর বাজারে গাছ ফেলে রাস্তা অবরোধ বিজেপির। একের পর এক দোকানে আগুন কিভাবে ধরিয়ে দেওয়া হয় সেই ছবি যেমন প্রত্যক্ষ করা সম্ভব হচ্ছে। পাশাপাশি আরো একটি ছবি, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে। যারা উপস্থিত ছিলেন, যে সমস্ত মানুষ, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য তাদের এই অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পাশাপাশি দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। তারা কিন্তু আস্তে আস্তে দৌড়ে পালানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিশাল পুলিশ বাহিনী কিভাবে অ্যাকশন নিয়েছেন সেই ছবি। রাজ্যের জমি আন্দোলনে আতুর ঘর যে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে এবারের নির্বাচনের আবহে নতুন করে আগুন জ্বলল। অভিযোগ, সোনাচূড়ায় রাত প্রহরা দেওয়ার সময় রথিবালা আড়ি নামে এক মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রথিবালার ছেলেও। জানা গিয়েছে ছেলেকে মারধর করা হয়েছে দেখে মা ঝাঁপিয়ে পড়েন। ধারালো অস্ত্রের কোপে তাকে বধ করে দুষ্কৃতীরা। দেখতে পাচ্ছেন তার পরের পরিস্থিতি। পরবর্তী সময় নন্দীগ্রামের চেহারা ঠিক কেমন দেখছেন সেই ছবি। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই ঘটনা প্রসঙ্গে। তার কি প্রতিক্রিয়া শুনুন। গতকাল অভিষেক ব্যানার্জি যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এসছে, তারপরেই এই জাতীয় ঘটনার সূত্রপাত। অতএব আমরা মনে করি এর নিরপেক্ষ তদন্ত চাই এবং যারা দোষী তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। কারণ এরা চাইছে যে একটা হিংসার পরিবেশ তৈরি করে যা সারা রাজ্যে যেটুকু ভোট বাকি আছে সেই সমস্ত 6 ফেজ এবং 7 ফেজের ইলেকশনে যাতে একটা অশান্তি তৈরি হতে পারে, মানুষের মধ্যে ভয় তৈরি হতে পারে, আতঙ্ক তৈরি হতে পারে, তার চেষ্টা এরা করে যাচ্ছে। তার কারণ জনগণ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ এদের পরিত্যাগ করে দিয়েছে। এখন হিংসা আর খুন ছাড়া এদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। অখিল গিরির বক্তব্য এবার শোনাবো আপনাদের। বিজেপি তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে সোনাচূড়া অঞ্চলে
নিজেরা গোষ্ঠী দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে, তাতে আমাদের কোনো ভূমিকা নেই। আর আমরা এই ভোটের সময় বা যে কোনো সময় কাউকে মেরে ফেলে আমরা সেই রাজনীতি করি না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে পরপর কি বলা হয়েছে শোনালাম আপনাদের। এবার আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মীকে কুপিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল, রাস্তায় নেমে বিক্ষোভ। পদ্ম শিবিরের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একের পর এক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, এই মুহূর্তের পরিস্থিতি তুমি আমাদের আরো একবার বলবে, পাশাপাশি যে অভিযোগ উঠেছে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, যে অভিযোগ উঠেছিল যে নন্দীগ্রামে গতকালকে রাত্রেবেলায় যে বিজেপি কর্মী খুন হয়েছিলেন, এবং আমরা কিন্তু সেই ঘটনাস্থলেই রয়েছি। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থল উত্তপ্ত ছিল এবং বিজেপি কর্মীরা এই যে সোনাচূড়া অঞ্চলের মনসা বাজার এলাকা, এই বাজারে কিন্তু ভাঙচুর করে এবং সেই চিত্র কিন্তু আমাদের সামনে সুস্পষ্ট। এবং ভাঙচুরের পরেই কিন্তু এখানে এসে পৌঁছয় র্যাব। আমি তোমাকে সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব যে ভাঙচুর হয়েছিল এবং এই যে ভাঙচুর হয়েছিল, এখানে এই সমস্ত দোকানে ভাঙচুর হয় এবং এই সমস্ত এলাকায় কিন্তু এখন অবধি পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে। এবং এইখানেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু জেলা পুলিশ সুপার কিন্তু এসে পৌঁছেছিলেন। জেলা পুলিশ সুপার এসে কিন্তু প্রত্যেকটি যেখানে ভাঙচুর হয়েছিল এই দোকান ঘরগুলো খতিয়ে দেখেন এবং সেই যে ভাঙচুরের চিহ্ন সেটা কিন্তু এখনো সুস্পষ্ট। দেখো, কোনো দোকানের শাটার ভেঙে ফেলা হয়েছে, কোনো একটি খাওয়ার দোকান ছিল এখানে সমস্ত কিছু কিন্তু একদম ভাঙচুর করে দেওয়া হয়েছিল। উত্তপ্ত যে সমস্ত বিজেপি কর্মীরা ছিলেন তারা কিন্তু এগুলো ভাঙচুর করেন এবং সেই ছবি তোমাদেরকে কিন্তু স্পষ্ট সরাসরি দেখাচ্ছি। এখানে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়, কোনো দোকান পুরো জ্বালিয়ে দেওয়া হয়, কোনো দোকানের ফ্রিজ সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়। এখনো কিন্তু সেখান থেকে ধোঁয়া উঠছে। কোনো রকমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে স্থানীয় বাসিন্দারা এবং ঘটনাস্থলে কিন্তু র্যাব পৌঁছেছে। র্যাব কিন্তু ব্যাপক লাঠিচার্জ করে এবং লাঠিচার্জের পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তারপরেই কিন্তু এখানে এসে পৌঁছন জেলা পুলিশ সুপার এসে কিন্তু পুরো ঘটনাটি দেখেন এবং ভিডিওগ্রাফি করে নিয়ে যান এবং তিনি কিন্তু তদন্তের আশ্বাস দিয়েছেন। তদন্ত চলবে বলেই জানিয়েছেন জেলা পুলিশ সুপার। একটা বিষয় সৌম্যজিৎ, নন্দীগ্রামে বিজেপি মহিলার কর্মীকে যে খুন করা হয়েছে কুপিয়ে, এই ঘটনা সম্পর্কে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো? কিভাবে ঘটলো এই ঘটনা, কি জানতে পারা যাচ্ছে? দেখো, পুলিশের কাছে এখনো কিন্তু অভিযোগ এসে পৌঁছয়নি, তবে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে তারা কিন্তু একটি অভিযোগ জমা দেবে এবং সেখানে কিন্তু বিজেপিও এখনো কোনো অভিযোগ জমা দেয়নি। কিন্তু এই যে ভাঙচুরের ঘটনায় কিন্তু তৃণমূল ইতিমধ্যেই প্রায় অভিযোগপত্র জমা দিতে ইতিমধ্যেই তারা পৌঁছেছে থানায়, কিন্তু এখনো বিজেপির তরফ থেকে কিন্তু কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি যে কে বা কারা মূল অভিযুক্ত। সেই ঘটনা কিন্তু এখনো তারা কোনো অভিযোগ জমা করেনি। মধুমন্তী, এই যে একটা বিস্তীর্ণ এলাকায় এভাবে ভাঙচুর করা হলো, পুলিশকে লাঠিচার্জ করতে হলো, কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন নিল, সব মিলিয়ে বিজেপির পক্ষ থেকে কিছু কি বলা হয়েছে? দেখো, বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ঘটনা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি কালকে জনসভা করতে এসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করতে এসে যে উস্কানিমূলক বক্তব্য করেছিলেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ঘটনা ঘটে। কিন্তু তৃণমূলের তরফ থেকে কিন্তু এই ঘটনা সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়। তৃণমূলের নেতা অখিল গিরি সহ শেখ সুফিয়ান, যিনি নন্দীগ্রামে দাপুটের তৃণমূল নেতা, তিনি কিন্তু দাবি করেছেন যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম সরাসরি আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। নন্দীগ্রামের কি পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি আমরা। নন্দীগ্রামের নির্বাচনের আবহে আরো একবার জ্বলে উঠলো আগুন এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে বারবার দুটি দৃশ্য ধরা পড়ছে। এক, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনী কিভাবে লাঠিচার্জ করে উপস্থিত যারা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং একের পর এক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাদের কিন্তু আস্তে আস্তে দৌড়ে পালানোর চেষ্টা করছে। নন্দীগ্রামে খুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন শুভেন্দু অধিকারী, ভাইপোর উস্কানির পরিণামই রক্তপাত, হাড় বুঝে হত্যাকাণ্ড তৃণমূলের। বিজেপি এর শেষ দেখে ছাড়বে, আইনতভাবে প্রতিশোধ হবে, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর ৮০টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে। ভাইপোর উস্কানিত হচ্ছে। এফআইআরে আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি। এবার শোনাবো এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এই যে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এর পাল্টা কি বললেন তৃণমূলের পক্ষ থেকে শান্তনু সেন, শুনে নিন। নন্দীগ্রামের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। আমরা দীর্ঘদিন ধরে জানি নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলে এবং বিজেপির নেতারা হুঙ্কার দিয়ে বলেন এই হবে সেই হবে, নানা রকমভাবে তারা ভয় দেখান। তাই সামনেই 25 তারিখ নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরে নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের কাছে ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝতে পেরে রাজনৈতিকভাবে পরিকল্পিত চক্রান্ত করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে চাইছে। বাস্তবটা সেখানকার ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। নির্বাচনের ঠিক দুদিন আগে এই ঘটনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকালে একের পর এক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়, আসবাবপত্রের দোকান থেকে আসবাব রাস্তায় নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। গাছ ফেলে রাস্তা অবরোধ করা হয়। পুলিশ বিজেপির নেতাকর্মীদের অবরোধ তুলতে যায় এবং তুলতে গিয়ে বারবার আবেদন করলেও তাতে কোনো লাভ হয়নি, তারা সাড়া দেননি এবং শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় পুলিশকে। দেখতেই পাচ্ছেন কিভাবে লাঠিচার্জ করে শেষ পর্যন্ত জনতাকে ছত্রভঙ্গ করা হয় পুলিশের পক্ষ থেকে। নির্বাচনের ঠিক দুদিন আগে নন্দীগ্রামে আবারও কিন্তু উত্তাপ বাড়লো এবং যে কথা বারবারই বলা হচ্ছে, রাজ্যের জমি আন্দোলনের যে আঁতুড়ঘর নন্দীগ্রাম, সেখানে নির্বাচনের ঠিক দুদিন আগে এই ধরনের পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যেতে পারে। নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে সোনাচূড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশ বাবু, নন্দীগ্রামে রাজ্যের জমি আন্দোলনের আঁতুর ঘরে নির্বাচনের ঠিক দুদিন আগে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে, বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুন, এবং তারপর তার পাল্টা বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এইভাবে পরপর দোকানে আগুন ধরিয়ে দিয়েছেন। সব মিলিয়ে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি নন্দীগ্রামে এই মুহূর্তে। দেখুন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আসলে বিজেপি এবং তৃণমূল এই কর্মীরা পরস্পরকে পরিষ্কার চেনে। হয়তো বিজেপি থেকে তৃণমূলে এসছে বা তৃণমূল থেকে বিজেপিতে গেছে, এবং এই সমস্ত কর্মী যে যারা নেতা এখন, তারাই একসময় নন্দীগ্রামে এরকম পরিকল্পিত অশান্তি তৈরি করেছিলেন। সেই ঐতিহ্যকে ওরা ভুলতে পারছেন না, তাই আজকে এই ধরনের ঘটনা ঘটছে। অত্যন্ত নিন্দনীয়। শান্তিপূর্ণ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়ে অশান্তি তৈরি করছেন শাসক দলের লোকেরাই। এ থেকেই বোঝা যায় যে এরা কখনোই কোনোভাবেই শান্তিপূর্ণ নির্বাচন হোক সেটা চান না, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক দিক। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে যে ঘটনা ঘটেছে আপনাদের জানিয়ে রাখি, সোনাচূড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। হামলার ঘটনায় জখম বেশ কয়েকজন বিজেপি কর্মীও। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে গোটা নন্দীগ্রাম যথেষ্ট উত্তপ্ত। ভোট প্রচারের একেবারে শেষ লগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাতে পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময় বাইকে করে আসা একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ওই বিজেপি কর্মীদের ওপর চড়া হয় বলে অভিযোগ। কংগ্রেস নেতা সৌম্য আইচরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজ্যের জমি আন্দোলনের আঁতুড়ঘর যাকে বলা হয় সেই নন্দীগ্রাম, নির্বাচনের ঠিক দুদিন আগে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি এমনটাই যে পুলিশকে জনতা ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করতে হলো, দোকানে আগুন ধরিয়ে দেওয়া হলো। এই ঘটনা ঘটিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা, কারণ নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সব মিলিয়ে এই পরিস্থিতি নিয়ে কি বলবেন? দেখুন, প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিই যে গতকাল যে মহিলা মারা গেছেন, বিজেপির কর্মী বলে যারা দাবি করেছেন, তাদেরকে যে হত্যা করেছে, এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই।
কারণ বিরোধী দলের রাজনীতিদের আক্রমণ তৃণমূলের এখন নতুন একটা পন্থা নয়, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। লজ্জার ব্যাপার। আমরা দেখুন, আমাদের রাজনৈতিক বিরোধী হতে পারে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা এই জিনিস একেবারেই মানা যায় না। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা যে জায়গায় গেছে, এটা অত্যন্ত লজ্জার। কিন্তু আজও যে ঘটনা ঘটালো বিজেপি, এটাও কিন্তু একেবারে কাম্য নয়। আইন হাতে নিয়ে এবং সর্বোপরি পুলিশের ওপরে আক্রমণ, এটা কিন্তু নিন্দাজনক। যেমন তৃণমূল তেমন বিজেপি। নির্বাচন কমিশনকে বলবো যে কড়া হাতে দমন করতে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং স্থানীয় সূত্রে খবর, ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচূড়ায় মনসাপুকুর বাজার এলাকায় রাতে পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। ঠিক সেই সময় বাইকে করে আসা একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ওই বিজেপি কর্মীর ওপর চড়াও হয়। এবং এটা অভিযোগ যে রথিবালা আড়ি নামে ওই যে বিজেপি কর্মী, তাকে লক্ষ্য করে এলোপাথারি কোপ চালাতে থাকে দুষ্কৃতীরা। রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন রথিবালার পুত্র সঞ্জয় আড়িও। রথিবালার পুত্রের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জখম আরও যারা, সেই সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনার পর থেকেই উত্তেজনার পারদ চড়েছে গোটা এলাকা। এবং তারপরের ছবি, তার পরবর্তী পরিস্থিতির ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে রাজ্যের জমি আন্দোলনের আতুরঘর যাকে বলা হয়, সেই নন্দীগ্রামে নতুন করে আবার আগুন জ্বলেছে। বুধবার গভীর রাতে যে ঘটনা ঘটেছে, তারপর থেকে যে ছবি, পরবর্তী পরিস্থিতি এটাই যে নন্দীগ্রামের ভাঙাবেড়া যাওয়ার রাস্তায় সোনাচূড়ার মনসাপুকুর বাজারে গাছ ফেলে পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। একের পর এক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিশাল পুলিশ বাহিনী, যারা লাঠিচার্জ করে যারা উপস্থিত ছিলেন তাদের ছত্রভঙ্গ করেন। এই ঘটনা ঘিরে ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। একের পর এক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দেখছেন সেই ছবি। আসবাবপত্রের দোকান থেকে আসবাব রাস্তায় নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দেখছেন।